আইএসএফে যোগ দিতে ফুরফুরা শরীফে এলেন আরাবুল ইসলাম। কয়েকদিন আগেই তিনি ফুরফুরা শরীফ এসে দল ত্যাগ করার কথা জানিয়েছিল আমাদের এসএসটিভিতে। আজ একেবারে সরাসরি আবারও ফুরফুরা শরীফে এলেন। এক মুহূর্তে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারাত করে তিনি বার হলেন। আপনাদের সামনে সেই চিত্র একবার সরাসরি এসএসটিভি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। চলো 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 এখান থেকে আরাবুল ইসলাম মহাশয় সিধা আজকে আমি দলে জয়েন করব। প্রথম দিন জয়েন করার জন্য এসেছি। আমি বড় ভাইজান ছোট ভাইজানের কাছে যাচ্ছি, ওখানে জয়েন করব। যেহেতু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর দরবারে মাজারে মোনাজাত করলাম, ছোট হুজুর পীর কেবলা মাজারে মোনাজাত করব, তারপরে বড় ভাইজানের দরবার শরীফে যাব। আজকে জয়েন করছি। সেটা দল যেভাবে সিদ্ধান্ত নেবে। তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার পরপরই কিন্তু আইএসএফে যোগ দেবেন। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী আছেন, তিনি যাচ্ছেন, এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। অবশ্যই পরবর্তী আপডেট পেতে ফলো রাখুন এসএসটিভি পাবলিক। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে আরাবুল ইসলাম, সবটাই থাকবে এসএসটিভির ভিডিওতে। এখানে আমরা লাইভটি অবশ্যই শেষ করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ আছে, সেই মাজার শরীফ থেকে তিনি জিয়ারাত করে তিনি বেরিয়ে যাচ্ছেন। সেই চিত্র আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরলাম। এখানে লাইভটি শেষ করছি। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী। ধন্যবাদ।